শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদেরকে আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সে হলো ষষ্ঠ শ্রেণীর 189 পৃষ্ঠার যে 11 এবং 12 নম্বর অঙ্কটি আছে, দুইটি নিয়ে আলোচনা করব। এখানে তোমাদেরকে 11 নম্বরে কি বলেছিল? 11 নম্বরে তোমাদের বলছে কামাল মনে মনে 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা ভাবলো। কামাল কি করছে? মনে মনে 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা ভাবলো। তারপর সংখ্যাটি বের করার জন্য শিহাবকে তিনি কিছু কথা বললেন। আচ্ছা, এখন প্রথম সংখ্যাটি বলছেন শিহাবকে কয়েকটি সংকেত দিলেন। সংকেতগুলো হলো, এক নম্বরে তিনি বলেছেন সংখ্যাটি 1212। তাহলে এক নম্বরে তিনি কি বলেছেন? 1212 এর অর্ধেক অপেক্ষা কম। তাহলে প্রথম যে সংকেত অনুযায়ী প্রথম সংখ্যা 1212 এর অর্ধেক অপেক্ষা কম, অর্থাৎ কথাটা ছিল 606 অপেক্ষা কম। দ্বিতীয় যে কথাটা বলেছে এটি 502 থেকে 606 এর মধ্যে অবস্থিত। দ্বিতীয় সংকেত ছিল সংকেতটি 502 থেকে বড় কিন্তু 606 থেকে ছোট। তৃতীয় যে কথাটা বলেছেন ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহু হতে বৃহত্তর হবে। উক্ত শর্তে 502 থেকে 606 এর মধ্যবর্তী অবস্থিত সেই সংখ্যাগুলো, তাহলে আমি সেই সংখ্যাগুলো লিখে নিচ্ছি 512, 513, 514, 521, 523, 531, 532, 541, 561, 571, 572, 581, 582, 583, 591, 592, 593, 594। বন্ধুরা, এই সংখ্যাগুলোর অঙ্ক তিনটির সমান দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব। চতুর্থ প্রশ্নে বলেছে, তোমাদের প্রশ্নটা বলেছিল সংখ্যার একক স্থানীয় অঙ্ক দ্বারা একক স্থানীয় অঙ্কের গুণ করলে। তাহলে দেখো এখানে আমি যে সংখ্যাটা নিয়েছি সেই সংখ্যাটা হইছে 513। একক স্থানীয় অঙ্ক হলো 3। 3 দিয়ে 3 কে গুণ করলে হয় 9। সংখ্যাটি গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তার ওই সংখ্যার অঙ্কগুলোর যোগ করলে, তবে এই সংখ্যাটার অঙ্কগুলো যদি যোগ করি 5, 1 আর 3 তাহলে হয় 9। এখানে আর যে সংখ্যাগুলো আছে তার মধ্যে এরকমের একটা শর্ত পাওয়া যাবে না, যার একক স্থানীয় অঙ্ক সমান 9। তাহলে সংখ্যাটি আমরা কত পেলাম? 513। সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক যথাক্রমে 3 এবং 1 যারা পরস্পর সহমৌলিক। শেষ কথাটা বলছিল যে তারা পরস্পর সহমৌলিক। আমরা সংখ্যাটি নির্ণয় করলাম 513। বন্ধুরা, আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এই সংখ্যাটা বের করার জন্য শিহাব কামাল মনে মনে যে সংখ্যাটি বের করেছিল, শিহাবকে এই সংকেতগুলো দেওয়ার পর শিহাব এই সংখ্যাটি বের করে দিয়েছে। কেমন? তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আমরা এরপরে কিন্তু 12 নাম্বারটা করব। তোমরা বুঝতে পেরেছো কিনা? সংকেত ওরা যেভাবে 5টা নিয়ম দিয়েছে, সংকেত দিয়েছে, সেইভাবে কিন্তু তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি। এবার আমরা 12 নাম্বারটা দেখব। এখানে একটি ছবি দেয়া ছিল, আমি এটা একটু পরিষ্কার করে নেই, তারপর তোমাদেরকে 12 নাম্বারটা সম্পর্কে ধারণা দিই। এখানে আমাদেরকে প্রথম এরকমের একটা ছবি দিয়েছে, এরপরে এরকমের একটা ছবি দিয়েছে, এরপরে এরকম কিছু লিখেছে, কয়টা দিয়েছিল? আচ্ছা, এইভাবে একটা ছবি দিয়েছিল আমাদেরকে, বুঝলে তোমরা? তবে শেষে যে এটা আসছে সেখানে কিন্তু 4টা, এখানে 1 2 3 4, এখানেও 1 2 3 4, এখানেও 1 2 3 4, এইভাবে আর কি। যাই হোক, এভাবে তোমরা দেখে নিবে। এখানে প্রথম প্রশ্নটা বলেছে
নিচের ছবির সবচেয়ে নিচের স্তরে কতগুলো কমলা আছে? ক নাম্বার? 12 ক। তাহলে আমরা কিভাবে সেটাকে সমাধান করব? সবচেয়ে উপরে, সবচেয়ে উপরে স্তরে কমলা আছে কয়টি? একটি। তারপরে কি? উপর থেকে দ্বিতীয় স্তরে কমলা আছে কি? 2 গুণ 2, এপাশে 2টি দেখা যায়, তাহলে হবে কয়টি? 4টি। এখানে কিন্তু লেখা উচিত ছিল 1 গুণ 1, মানে ওই পাশে আছে 1 গুণ 1 দিলে কয়টা হয়? 1টি। তা উপর থেকে তৃতীয় স্তরে কমলা আছে 3 গুণ 3 সমান 9টি। উপর থেকে চতুর্থ স্তরে, এখানে চতুর্থ স্তর আছে, কমলা আছে 4 গুণ 4 সমান 16টি। তাই আমরা ক নাম্বার উত্তর পেয়ে গেলাম। চতুর্থ স্তরে, ছবিতে চতুর্থ স্তরে কমলা আছে 16টি। বন্ধুরা বুঝতে পেরেছো তোমরা? খ নাম্বারে কি বলেছে দেখি। খ নাম্বার বলেছে ছবিতে মোট কতগুলো কমলা আছে। তাই আমরা কি লিখব? ছবিতে প্রথম স্তরে কমলা আছে কয়টি? একটি। ছবিতে দ্বিতীয় স্তরে কমলা আছে 4টি। ছবিতে তৃতীয় স্তরে কমলা আছে 9টি। ছবিতে চতুর্থ স্তরে কমলা আছে 16টি। তাহলে মোট কমলা হয় 1 যোগ 4 যোগ 9 যোগ 16 সমান, বন্ধুরা তাহলে এটাকে যদি যোগ করি তাহলে মোট কয়টা হয়? 30টি। তাহলে এখানে আমরা 30টি কমলা পেয়েছি। গ নাম্বার বলেছে তুমি কি আর কোন ফল বা সবজি এভাবে দোকানে সাজানো দেখেছো? এরকমের আরো কিছু উদাহরণ খুঁজে বের করো। তাহলে প্রদত্ত ফল, এখানে যদি আসি গ নাম্বার, প্রদত্ত চিত্রের ন্যায় ফল সাজানো। প্রদত্ত চিত্রের ন্যায় ফল সাজানো। সবজির দোকানে বিভিন্ন ফল সাজানো দেখা যায়। কেলে সবজির ফল বা সাজানো বা সবজির দোকানে বিভিন্ন ফল ও সবজি সাজানো দেখা যায়। সাজানো দেখা যায়। যেমন এখানে আলু লিখতে পারি, আলু, আনার, আম, এগুলো সাজিয়ে সাজিয়ে রাখে। এই ছিল আমাদের ম্যাথ। যদি তোমরা বুঝতে পারো বন্ধুরা, আমি প্রতিদিন তোমাদের এরকমের কিছু ম্যাথ সমাধান করে দেই। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো।
যদি বুঝতে পারো তাহলে অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুরা, আমি আরও সাথে সাথে একটি কথা বলি, যেমন স্বাস্থ্যই সুখের মূল, অর্থাৎ স্বাস্থ্যের দিকে প্রত্যেকটা মানুষেরই কিন্তু খেয়াল রাখা উচিত, নজর রাখা উচিত। আমরা যতক্ষণে সমস্যায় না পড়ি ততক্ষণ পর্যন্ত সেই জিনিসটা সমাধান করতে যাই না। দেখো, যদি কোনো ব্যক্তির ডায়াবেটিস হয়ে থাকে তখন সে সচেতন হয়, ভাত কম খাবে, তারপর মিষ্টি খাওয়া বন্ধ করবে, তারপর রেগুলার কিছু সময় হাঁটার চেষ্টা করবে, কারণ ডাক্তার বলে দিয়েছে তোমার হাঁটতে হবে। আচ্ছা, তার আগে আমরা কেন সচেতন হই না? আমরা ছোট্ট সময় থেকেই যদি আমাদের নিজেদের শরীরের যত্ন দিতে থাকি তাহলে এই সব জিনিস থেকে আমরা মুক্ত পেতে পারি। এই মুক্তি পেতে হলে আমাদেরকে কি করতে হবে? প্রতিদিন অন্তত পক্ষে 45 মিনিট জোরে জোরে হাঁটতে হবে, তৈলাক্ত খাবার অ্যাভয়েড করে চলতে হবে, কোল্ড ড্রিঙ্কস বাদ দিতে হবে এবং এর সাথে চিনিযুক্ত খাদ্যগুলোকে কমাই খেতে হবে। এগুলো আমরা সচেতনতা হই, নিয়মিত পানি পান করি, নিজের শরীরের যত্ন নিই, তাহলে কিন্তু আমরা বহু রোগ ব্যাধি থেকে মুক্ত পেতে পারি। এখনকার সময় দেখা গেছে, বিভিন্ন গবেষণায় দেখা যায় যে বাংলাদেশের 1/3 মানুষের লিভার সমস্যা হয়, ফ্যাটি লিভার হয়, পানি ফ্যাট জমে। তার কারণ হয়েছে আমরা দেখো প্রত্যেকটা পরিবারে সচেতন থাকা সত্ত্বেও দেখা যায় রাতের খাবার তারা 10টা 11টায় খাবে, এরপরে 1টা 2টায় ঘুমাবে। এই জিনিসটা কিন্তু অত্যন্ত ক্ষতিকর, সবার জন্য ক্ষতিকর। তাই আমরা রাতের খাবার 7টার মধ্যে শেষ করে দিই, অতিরিক্ত 8টা রাত 10টার মধ্যে ঘুমানোতে যাই। স্বাস্থ্য ভালো থাকবে। সবাই ভালো থাকুন, সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন।